সবাইকে জয় যিশু, হালেলুয়া। আমি প্রভুর একটি বাক্য এনেছি বাইবেল থেকে, আমার পুরো ব্রহ্মাণ্ডে যে ভাই বোনেরা আছে সবার জন্য। তা শুরু করি। তো লাসার বলে একটি ছেলে ছিল। লাসারের দুই বোন ছিল, একজনের নাম মার্থা, একজনের নাম মরিয়াম। তো তার দুই বোন ছিল আর লাসার ছিল। তখন প্রভু যিশু সে লাসারকে নিজের বন্ধুর মতন ভালোবাসতো, খুব ভালোবাসতো। তখন প্রতিদিন প্রভু যিশু সেই লাসারের বাড়িতে যেত। আর মার্থা আর মরিয়াম আর প্রভু যিশুর অনেক কাজ করে দিতেন, অনেক ওনার মানে পা ধুয়ে দিতেন, আর নিজের চুল দিয়ে পা মুছিয়ে দিতেন, সুগন্ধি তেল দিয়ে পা মুছিয়ে দিতেন আমার প্রভুর। তো প্রতিদিনই যেতেন। তো যখন প্রভু তো জানে যে প্রভুর মহিমা হওয়ার জন্য প্রভু যিশু কী করলেন, যে দুদিন অন্য দেশে চলে গেলেন। তখন লাসার অসুস্থ হলেন, খুব অসুস্থ হলেন। তো তখন প্রভু যিশু তো জানে যে উনি অসুস্থ হবে, আর ওর মধ্যেই মহিমা হবে। আমি মহিমা করব, পৃথিবীর সন্তানদেরকে, জিহুদি নেতাদেরকে দেখাবো যে কত পিতা পরমেশ্বর কত সুন্দর মহিমা করতে পারেন। তো সেই হিসাবে তখন লাসার তো অসুস্থ হয়ে পড়ে রইল ঘরে, আর আমার প্রভু যিশু অন্য দেশে চলে গেলেন। তখন বলছে তার যে শিষ্যরা ছিল, তো শিষ্যরা বলছে যে প্রভু যিশু আর গুরু, ওনাকে তো গুরু বলে ডাকেন, প্রভু বলে ডাকেন। তো প্রভু বলছে তোমরা আমাকে গুরু বলো আর প্রভু বলো, কিন্তু আমি সেই, তোমরা ঠিকই বলো, আমি তো উনি। তো তখন প্রভু যিশু দুদিন সেই দেশে রয়ে যাবার পরে তখন প্রভু তো উনি তো অন্তর্যামী, উনি তো সবই বুঝতে পারছেন যে লাসার সেখানে মারা গেছেন। আর লাসারের যে বোন, তারা খুব কান্নাকাটি করছে যে প্রভু কোথায় চলে গেল, প্রভু যদি থাকতো তাহলে আমার ভাইটা মারা যেত না বলে খুব কান্নাকাটি করছে। তখন প্রভু যিশু তো এখান থেকে অন্তর্যামী, উনি তো বুঝতে পারছেন যে লাসার মারা গেছে। তখন তার শিষ্যদিকে বলছে চলো আমরা লাসারের কাছে যাই। তখন বলল প্রভু ওই দেশে তুমি আবার যাবেন? আপনি ওই দেশে আবার যাবেন কেন? ওই দেশে ওই শিষ্যরা সব জিহুদি নেতারা আপনাকে পাথর তুলেছিল মারার জন্য, আর আপনি ওই দেশে আবার যাবেন কেন প্রভু? তখন বলছে না, ওইখানে আমার বন্ধু লাসার অসুস্থ, পীড়িত, ওইখানকে আমাকে যেতেই হবে। তো তখন সেই শিষ্যর দিকে নিয়ে প্রভু আবার আসবার জন্য রেডি হচ্ছেন। তখন এক প্রভু যিশুর যে শিষ্য ছিলেন, সে বলছে যে প্রভু, বারবার বলছে যে প্রভু ওখানে যাবেন না, প্রভু যাবেন না। তখন বলছে লাসার পীড়িত নয়, লাসার মারা গেছেন, লাসারকে বাঁচাতে যেতে হবে। আমার বন্ধু লাসার ওখানে মরে পড়ে আছে, আমাকে বাঁচানোর জন্য যেতে হবে আমার বন্ধুকে। তো তখন বাকি যে শিষ্যরা ছিল, শিষ্যরা বলছে চলো, অন্য একটা শিষ্যকে বলছে যে চলো, প্রভুর সঙ্গে আমাদের যদি জীবনটাও চলে যায় তো আমরা ওই দেশে আমার প্রভুর সঙ্গে আমরা আবার যাব বলে সবাই এলেন। যখন মার্থা দেখলেন যে প্রভু যিশু এসেছেন, তখন প্রভু যিশুকে হাতে ধরে খুব কাঁদছে যে প্রভু আপনি যদি থাকতেন প্রভু, তাহলে আমার ভাইটা মারা যেত না প্রভু। তখন বলছে তুমি চিন্তা করছো কেন? তুমি জানো না তোমাকে আমি কী বলেছিলাম? তোমার ভাই মরেনি, তোমার ভাই আবার জীবিত হয়ে উঠবে,
আমার প্রভু এত মহান, এত ব্রহ্মাণ্ডে ওইরকম কোনো ঈশ্বর নেই আমার প্রভুর মতন। আমার প্রভু এত শক্তিমান, মহান, ত্রাণকর্তা। উনার অনেক নাম, উনি ঈশ্বর তো, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। উনি তো অন্তর্যামী। তখন মার্থাকে বলল, মার্থা তুমি কেঁদো না, চুপ করো, তোমার ভাই আবার বেঁচে উঠবে। তো তখন সে ছুটে যেয়ে তার দিদিকে ডাকতে গেল, যে তার নাম মরিয়াম ছিল, যে চলো দেখবে, চলো প্রভু এসেছে আর তোমাকে ডাকছে, চলো। তো তখন বাকি অনেক মেয়েরা সব বসেছিল, যখন ছুটে ছুটে এলো তখন মনে করেছে যে লাসারের কব্রস্থানে কাঁদতে গেছে। তো তখন প্রত্যেক বাকি যে তাদের সামনে যেই মহিলা ছিল, ছেলেরা সব ছিল, তারাও সে মারিয়ামের সঙ্গে সঙ্গে আর সে কব্রস্থানে গেল। আর প্রভু বললেন, চলো, তোমার ভাইকে কোথায় রেখেছো, আমার বন্ধু লাসারকে কোথায় রেখেছো, আমাকে দেখাও। তো সেইখানকে নিয়ে গেল। তখন বলল, মার্থা বলল যে প্রভু 4 দিন হয়ে গেছে, গন্ধ ছেড়ে গেছে, আর আপনি ওখানে যাবেন না। তখন বলছে, বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস করো তো এক্ষুনি জীবিত হয়ে উঠবে, এক্ষুনি উঠবে লাসার, এক্ষুনি উঠবে। তো সেই রূপ আমার প্রভু কত শক্তিমান, মহান ঈশ্বর। আমার প্রভু সব কিছু পারে, জীবিত ঈশ্বর। সবাই মন ফেরাও, আসো, আমার প্রভু চরণে এসে বসো, প্রার্থনা করো, ডাকো, উনি সাড়া দেবেন। উনি জীবিত, জিন্দা খুদা। তো আমার বাক্যটি এই পর্যন্তই। জয় যিশু, হালেলুয়া। সবাইয়ের জন্য আমেন।